এই ফ্যানগুলো আমাদের লাগানো ছিল, তাই জন্য এটা এখান থেকে খোলা হচ্ছে। আর তোমার লাইটস অলরেডি খোলা হয়ে গেছে, এখানে রাখা রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের শিফটিং, আর সকালবেলা তো দেখলে এসে ইলেকট্রিক্যাল ফিটিংসগুলো খুলে দিয়ে গেছে, কিন্তু তার সাথে সাথে মাথায় আরেকটা বাজ, আমাদের কোনো একটা বড়ো কাজের দিন এরকম একটা ঘটনা ঘটেই। তো প্যাকিং অ্যান্ড মুভিং আমরা নো ব্রোকারকে দায়িত্ব দিয়েছিলাম। তো আজ সকালবেলা আমি ভাবছি কারোর থেকে কেন আসেনি। আমি ফোন করলাম পার্টনারকে, যে পার্টনার অ্যাসাইন্ড হয়েছে। তো সে বললো পার্টনার স্যার চেঞ্জ হয়েছে, আপনি নো ব্রোকারে কন্ট্যাক্ট করুন। এবার তারপর থেকে 1-1.5 ঘন্টা হয়ে গেছে নো ব্রোকারে কথা বলছি, ফোন করছি, বলছে 30 মিনিটের মধ্যে কল ব্যাক অ্যারেঞ্জ করছি, 30 মিনিটের মধ্যে কল ব্যাক অ্যারেঞ্জ করছি। কিন্তু দেখতে দেখতে 1.5 ঘন্টা কেটে গেছে, এখনও কোনো কল ব্যাক অ্যারেঞ্জ হয়নি। মাল্টিপল বার ফোন করছি, ওদের তো ডাইরেক্ট ফোন নাম্বার নেই, ওই চ্যাট সাপোর্ট দিয়ে যেতে হচ্ছে। চ্যাট করছি, করছি, সেম আনসার। তারপরে আমার এই মঙ্গলবার নো ব্রোকার একটা মিটিং ছিল উইথ দ্য মার্কেটিং হেড। তো বাধ্য হয়ে তাকে মেসেজ করতে হলো এই সিচুয়েশন। মানে আমি লিটারেলি আজকে হোমলেস হয়ে যাব যদি আমি মুভ না করি আজকে। তো সে বললো আমি কনসার্ন টিমকে এক্ষুনি জানাচ্ছি। বাট দিস ইজ নট দ্য ওয়ে, রাইট? সবার তো আর মার্কেটিং টিমের কন্ট্যাক্ট থাকে না, বা কোম্পানির মধ্যে কারোকে চেনা জানা থাকে না। আমি জানি না প্রবলেমটা সলভ হবে কি না, কার জন্য সলভ হবে, আমার এই কন্ট্যাক্টের জন্য সলভ হবে নাকি ওরা ইন্টারনালি সলভ করছে ব্যাপারটা। বাট আজকের মতো একটা ক্রিটিক্যাল দিনে এই জিনিসটা আমার না হলেই ভালো হতো। ফালতু টেনশন, কিছু গোছাতে পারছি না আমি এখানে। আমার কথা ছিল এই ডেস্কটপ, ল্যাপটপ, এইসব জিনিসপত্রগুলো গোছাবো, বাট এই টেনশনের চক্করে ফোনেই আটকে আছি। যাই হোক, সঙ্গেই নো ব্রোকারের প্যাকিং অ্যান্ড মুভিংয়ের যে অপারেশনস হেড, সে ডাইরেক্ট নিজের পার্সোনাল নাম্বার থেকে ফোন করেছে। ফোন করে বললো যে আজকেই শিফটিং হবে, আপনার কোনো চিন্তা নেই, একটু এদিক ওদিক হয়ে গেছে, বাট ডোন্ট ওয়ারি, আমরা আজকেই এটাকে এক্সিকিউট করবো। যাই মানে একটু রিলিফ পেলাম, মানে অলরেডি আমার মাথাটা টেনশন স্টার্ট হয়ে গেছিলো, মাথা ধরে গেছে আমার অলরেডি টেনশনে। এনিওয়েজ, মানে একটা বিশাল বড় ব্যাপার, মানে এটা তো মানে এটাতে এমন জিনিস নয় যে আমি একটা ক্যাব ক্যান্সেল করে দিলাম, আমি আরেকটা ক্যাব বুক করে নিলাম, এরকম তো নয়। আর আজকে 1 তারিখ, আজ এই প্যাকিং অ্যান্ড মুভিংয়ের প্রচণ্ড প্রেশার। আমি যে সঙ্গে ইনস্ট্যান্ট কাউকে বুক করবো, অ্যাভেলেবিলিটি পাবো না। এনিওয়েজ, হোপফুলি এটা এক্সিকিউট হবে উইদাউট এনি ফ্লজ আর এনি আদার হিকাপস। বাবা জয়গুরু। চলো, 3 দিন পরে দেখা বরফি আর বাবা। আমি দিলাম গাড়ি। ওফ, কি দুষ্টুমি করছে বরফি, মানে কিছু কাজ করতে দিচ্ছে না। জাস্ট মজাটা দেখো, না এত দুষ্টু হয়েছে, না এত দুষ্টু হয়েছে। দেখো দেখো দেখো, উঠে পড়ছে। বরফি, হ্যাঁ তুমি কেন করলে? তুমি ছেড়ে দাও। আস্তে আস্তে, দেখেছো। আচ্ছা ওঠো, হ্যাঁ ঠিক আছে, হয়েছে, আর নাচ। আচ্ছা ওঠো, আস্তে, সাবধান। ব্যাস, এবার দাঁড়িয়ে থাকো, আর ওঠা যাবে না, আর ওঠা। ওরে বাবা রে, কি শুরু করেছে। হয়েছে, এবার নামবে। দেখে, হ্যাঁ আস্তে পা ফেলো। এই বরফি, না যাবো না, না এটা নিয়ে কেন যাবো আমি তোর কাছে? প্রচুর জিনিস আছে গোছাতে, তোকেও যদি প্যাক করে ফেলতে পারতাম ভালো হতো। আবার এখানে বসবে, দেখেছো। চলো ঘুরবে, চলো। বাজে বাইনা নয়, কি দুষ্টু বাবা। সৌমেশীরা বসে আছে, আজকে আবার টুইনিং, এদের টুইনিং তো হতেই থাকে, কেঁদেই যাচ্ছে। সকাল থেকে সেরকমভাবে ব্লগ করা হয়নি, প্রচণ্ড ডিফিকাল্ট কেটে যাচ্ছে, বাট অনেকজন আসছে। এই যে সকাল থেকেই প্যাকিং সব কিছু চলছে, গোছানো চলছে, কিন্তু যে পরিমাণের মাল হয়তো 5% আমরা গোছাতে পেরেছি। যেগুলো দরকারি জিনিস, যেগুলো মিসপ্লেস হয়ে যাওয়ার চান্স আছে, সেগুলো মেনলি আমরা গুছিয়েছি।
আর সৌম্যরা এসে গেছে, শান্তনুদা পিয়ালিদিরা এসে গেছে। তো শান্তনুদার গাড়িতে ওই সব জিনিসপত্র ম্যাক্সিমাম আমরা ঠাসিয়ে ভরে দিয়েছি যতটা ধরে। বাকি এদের গাড়ি এখনও আসেনি। বৃষ্টি এসে গেছে মিনওয়াইল, বৃষ্টিতে আটকে গেছিলো এবং বলছে আসবো কি আসবো না বৃষ্টিতে, এরকম একটা সিন ক্রিয়েট হয়েছিল। আমরা কি আনলোডিং করব, কালকে অফলোডিং করবো। আমি বললাম আগে আসুন, মালফাল তোলা হোক, তুলে যাই, তারপর দেখা যাবে কি হয় কি না হয়। আজকেই বৃষ্টি নামতে হলো, 3-4 দিন ধরে বৃষ্টি নেই, এখনই বৃষ্টি এসে গেল। কি অবস্থা! এখানে সৌম্য বাইরেই বসে গেছে চেয়ার নিয়ে। এখন দেখতে দেখতে 4টে বেজে গেছে, কিন্তু এখনও এই মুভার্স এন্ড প্যাকার্সের কোনো পাত্তা নেই। সৌম্য ফোন টোন করে একটু কড়া ভাষায় কথা বলেছে, দেখা যাক। বলছে এসে গেছি কিন্তু কিছুতেই আসছে না। 4টে বেজে গেলো এই করতে করতে। সব কিছু লেট হয়ে যাবে, কেননা প্যাকিং লোডিং করতে এখানে অন্তত 2 ঘন্টা তো মিনিমাম লাগবে, ইফ নট মোর। তারপর এতটা রাস্তা যাওয়া, শনিবার সন্ধেবেলা ট্রাফিকটা বেড়ে যায় ব্যাঙ্গালোরের রাস্তায়, সেই সময় পেরিয়ে গিয়ে ওখানে তো অন্ধকার ডেফিনেটলি হয়ে যাবে পৌঁছতে পৌঁছে। এখান থেকে বেরোতেই অন্ধকার হয়ে যাবে। কতটা কি করতে পারবে আজকে নট শিওর। প্ল্যানটা মানে আর কি লাস্ট মোমেন্টে এসে ঝুলে যাচ্ছে আমাদের। এখন বাজে 5টা, পেছনের ট্রাকটাকে দেখা যাচ্ছে কি? একটু দূরে আছে, যেখানে ফেসেছিল। বেসিক্যালি ওরা ওই দিক থেকে আসছে, কল্যাণনগর এয়ারপোর্ট ওই দিক থেকে এসে ওরা পাই লেআউট দিয়ে ঢুকে গেছে। আর পাই লেআউটের গলি মানে সরু, মানে কি সরু আমি তখন দেখাতে পারিনি, টেনশনে ছিলাম। ওইখানে, হ্যাঁ এটা দিয়ে নিই না ভাই, এইটা সোজা ডান দিকটা দিয়ে, হ্যাঁ ওইখানে গিয়ে ফেসে গেছে। তো ওখানে ম্যাপ দেখা মানে ম্যাপ তোমাকে গুগল সব থেকে ফাস্টেস্ট রুটটা দেখাবে, এবং ফাস্টেস্টটা হচ্ছে সব থেকে সরু রাস্তা। তো এখানে গিয়ে অবভিয়াসলি বড় ট্রাক ফেসে গেছে, কিছু করার নেই। তো এইবার সৌম্যর গাড়িকে নিয়ে এসে, সৌম্যকে নিয়ে এসে, ভাগ্যে সৌম্যকে এনেছিলাম। 17 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স আজকে পুরো একদম প্রমাণ হয়ে গেছে। ওইখান থেকে গলি ঘুরিয়ে রাস্তা খালি করতে করতে সৌম্য হাত দিয়ে গাড়ি সরো ট্রাক আসছে করে গাড়ি সরিয়ে আমরা মেন রোডে এসছি। এবার তো এখান থেকে মনে হয় না কোনো সমস্যা হবে। দাঁড়িয়ে যা ভাই, দাঁড়িয়ে যা, বাসগুলো বহুত দিয়ে ভাই। 17 বছর হাসছি ঠিকই, বাট আমাদের ম্যাসিভ লেট হয়ে গেছে। তার মধ্যে মেঘ ডাকছে, এখন যাই না কি হবে। ও আমাদের গাড়িটা আগে চলে গেছে। এইদিকে আকাশ ভেঙে বৃষ্টি আসলো। ফাইনালি গাড়ি এসে গেছে, কাজ স্টার্ট হচ্ছে 5:10, 5:11। এই যে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে এরা, বক্স নিয়ে। এদিকে আভাস এসে গেছে, মেঘনা রয়েছে ভেতরে। আর সৌম্য 17 বছরের গাড়ি চালাচ্ছে, প্রমাণ করে দিয়েছে সৌম্য। এই যে মেঘনা এখানে রয়েছে। মুভার্স এন্ড প্যাকার্সের একটা টিম বেডরুমে এসে গেছে আমাদের। এই বক্স খাটে যত জিনিসপত্র ছিল আমাদের সব কিছু ওরা বাক্সবন্দি করছে, এবং এটা হয়ে গেলে তারপর এই বেডটাকে ওরা আনঅ্যাসেম্বল করবে, তারপর নিয়ে যাবে। ঠাকুর পাঠিয়ে দিচ্ছি, ঠাকুর গাড়িতে যাবে তাই তো? ঠাকুর আপাতত শান্তনুদার গাড়িতে রাখি, তারপর আমরা গাড়িতে করব। আরেকটা আছে এই যে, সাবাস মোটিভেশন। মাল উঠছে এক এক করে, র্যাপ করে প্লাস্টিকে র্যাপ করছে। রিক্লাইনার ওখানে হাফ, এইখানে হাফ। কিচেনের আইটেম যাচ্ছে সব এখানে। বরফি এখানে বাবার কাছে দাঁড়িয়েছে ছাতা হাতে, টিপ বৃষ্টি তো পড়ছে এখনো। প্রচুর আইটেম, হাত না দিলে বোঝা যাচ্ছিল না কত। এখন বাজে 6:15, 2টোর সময় স্টার্ট হলে আমরা এতক্ষণে পৌঁছে গেছি আমাদের লোকেশনে। কিছু করার নেই, আর কি করবো। পিয়ালিদি মিষ্টি নিয়ে এসছে, সবাই এখন মিষ্টি খাচ্ছে। সিঙ্গাড়া জিলিপি খাওয়া হয়ে গেছে, আমিও পাইনি। বেড ফেড সব খোলা হয়ে গেছে, শুধু নিয়ে যাওয়ার অপেক্ষা।
এখান থেকে যাবে গিটার আর ক্যারাম বোর্ডটা। গিটারটা যদি আমাদের নয়, আর এইটা এইখানেই ছিল, এটা এখানেই থাকবে। এই বেডটা এবার আনইনস্টল হবে, মানে আনঅ্যাসেম্বল যাই বলো না কেন। নিচে প্যাকিং চলছে, কাঁচের জিনিসগুলো কাগজে প্যাক করছে। আমরা বললাম বাট ওদের কাছে আর কিছু নেই আপাতত। ঠিক আছে, আমার জিনিস ঠিক থাকলেই হলো, আর কিছু করার নেই। দেখা যাক। দুটো বক্স এখানে হয়ে গেছে খোলা, জাস্ট নিচে নামানো। এখানে দেখছি এরাও হাত লাগিয়েছে, কি হয়েছে রে? কাঁচের জিনিসগুলো সবাই যত্ন সহকারে করছে। আর এখানে ফ্রিজটায় হাত দেওয়া হয়েছে। এখন সময় ঘড়ির ব্যাটারি, আচ্ছা 7টা 1। চল, হাই ভগবান, এরা ফাটানো, তোর কি ফাটানোর জন্য ছিটছিস? ও আমি ফাটানোর জন্য ছিটছিস তোরা। এখানে সবাই হাত লাগিয়ে দিয়েছে, সবাই প্যাকিং করছে। ঐশী, বুদ্ধ প্যাকিং করছে, সৌম্য, হাতি, সাইকেল, পিয়ালি। একটু সাইডে, একটু সাইডে। এটা কি যাচ্ছে? ফ্রিজ যাচ্ছে। ये बॉक्स में ला, बॉक्स में लाए, बॉक्स में डालना है ना यहाँ पे। भैया इधर कर दीजिए, इधर रहेगा फिर। आराम से इधर आराम से। हाँ भाई, धीरे आराम से হ্যাঁ, ওদেরই বক্সে, ওরাই বক্স দেবে। হ্যাঁ, বাবল র্যাপ এই দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। রিমোট টিভি রিমোট এখানে দিয়ে দিই, এমনি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের তাহলে তোর ব্যাগে রাখ। রাত্রিরে টিভি দেখবো বলে মনে হয় না আজকে। আমাকে কে একটা দিয়েছিল, মনে পড়ছে না। হ্যাঁ, বুম্বা। হ্যাঁ বলছি একটু না, রাউটার থাকবে রে। হ্যাঁ রাউটার থাকবে, ওয়াইফাই না না না, খুব ওয়াইফাই চেঞ্জ হবে পাসওয়ার্ড। হ্যাঁ সামনে চেয়ে ঢুকে যেতে ভাই। লাস্ট মিনিট প্যাকিং এখানে, কাঁচের জিনিসগুলো ওরা শুরুতে কাগজে করেছিল, বাবল র্যাপে আবার করে করানো হলো, তাই তো? করানো হচ্ছে কি, আমরা করছি দেখছি, ওই আর কি, বেশিরভাগটাই করেছি আমরা। टेप मार दो भाई, टेप। तो আমি নীলকে বলছি টেপ মারতে, যার সাথে চোখাচোখি হয়েছে বলে দিয়েছে। दादा टेप मारो, इधर पीछे मत दीजिएगा। खो गया दादा, हारिए गेছে এখন। खो गए हम कहाँ। तो खत्म हो गया भैया। नहीं सर, मिल गया। এরা উঠবে তো এই জন্য। ये आप लोगों के लिए हवा खावा जाएगा, हवा के लिए क्या
ये गैप एयर के लिए बच्चे लोग बैठ जाना। हाँ वही। एक काम करो, पूरे बच्चे फुल लॉक कर उसमें बैठो, पूरे बच्चे फुल लॉक कर लो, फुल लॉक कर बोलो। नहीं नहीं ठीक है না ভাই, তারপর আবার অক্সিজেনের অভাবে। এখানে মন গ্লাস প্যাকিং এ হাত লাগিয়ে দিয়েছে, হয়ে গেছে মোটামুটি কাঁচের জিনিসপত্র প্যাকিং। একটা ভাঙাই ছিল নাকি? ঠিক আছে। টিভিটা আমরাই প্যাক করছি, আভাস শান্তনুদা সবাই মিলে। এটা আভাসদের গাড়িতে যাবে, বাবল র্যাপ দিয়ে করেছি, তারপরে এই প্যাকেটটা দিয়ে মুড়িয়ে দেবো। না ওরা বলছে টিভি ওরা এতে নিয়ে করে দেবে, কিসে? ওই যেটা দিয়ে করেছে সেই ওই নরম এটা দিয়ে ওরা টিভিটা করে দেবে। কি করবে দেখো। খুব জোরে করে দাঁড়িয়ে দাও কিন্তু। না না হয়ে যাবে এক্ষুনি, 2 মিনিট তো। আবাস আবাস দাঁড়া 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 দাঁড়া। স্ক্রিনটা কোন দিকে? তিনটে তলায় থাকবে তো? না, তিনটা উপরে। উল্টে দাও উল্টে দাও। বেড অফ শাড়ি। ওইটা কম্বলটার সামনে। আর বৃষ্টির জন্য আমাদের কাজ আটকে গেল। এই যে বাইরে দেখো দুটো এসে বসে আছে, এদেরকে নিয়ে যাই ওখানে গাড়িতে করে, লরিতে তুলে দাও, এদের ওখানে বাড়ির সামনে রেখে দেবো। যাবি? এখানে নিয়ে গেলে এক্ষুনি চলে যাবে। 7:42, এখন সব কাজ স্থগিত বৃষ্টির জন্য। সবাই এখানে দাঁড়িয়ে বসে আছে, এরাও সবাই দাঁড়িয়ে আছে। বক্স না যে খাটের, না বক্স না, এটা হাইড্রোলিক কভারটা। ফাঁকা পুরো বেডরুম আমাদের। কথা ইকো হচ্ছে, যখন এসেছিলাম এরকমই ছিল, আবার যাচ্ছি এরকমভাবেই যাচ্ছি, খালি করে দিয়ে। চলো, এই যে আমাদের বড় মিররটা এখানে প্যাক হচ্ছে। 9:02 সব মোটামুটি ডান আমাদের এই বাড়ি। ये छोड़ देने के लिए बोला भाई, आपका दोस्त को बोला मैं। সব কিছু ক্লিয়ার। হ্যাঁ সব ক্লিয়ার, মানে সব মাল উঠে গেছে। সব ঘর খালি। এগুলো কিচেন। চলো, এই বাড়ির যতটা স্মৃতি সবটাই এইখানে আর ইউটিউবে রইল, বাকি থাক এই বাড়ির মতো। আমরা চললাম আমাদের নতুন বাড়িতে। আরে এদিকে আলো, অল ডান, এইদিকে আলো, সব হয়ে গেছে। আমরা একটা লাস্ট সেলফি নীলতল এই বাড়িতে লাস্ট সেলফি। বাকি সবাই চলে গেছে, যারা যারা এসেছিল। আমরা 4 জন রয়েছি, এখনো শান্তনুদারও আছে। এইদিকে ছবি উঠছে। চলে এসো। রেডি? দাঁড়া চুলে। হ্যাঁ ওদিকে ভিডিও। চলো চলো, এই বাড়ি থেকে এই আমরা বেরিয়ে গেলাম। চলো এবার জিগনি। প্রিয়াঙ্কা লাস্ট মিনিট একটা চলো রাস্তায় বা ওখানে গিয়ে কথা হচ্ছে তোমার। অনেক কান্নাকাটি অনেক কিছু হওয়ার পরে ফাইনালি আমরা পৌঁছালাম এইখানে। এই যে এদিকে হচ্ছে বাড়িটা, অন্ধকারে কিছু দেখানো যাচ্ছে না, বাট এই যে লায়লা বোঝা আছে ভেতরে, কতটা দেখতে পাচ্ছ জানি না, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। এই যে এসেছে, কাঁদতে এসছে। এখন ঢুকি এখানে। এখনো পর্যন্ত আমাদের মানে জিনিসপত্রের ট্রাক দুটো আসেনি, আসতে সময় লাগবে। আমরা ইলেকট্রনিক সিটির ওভারব্রিজ যেটা আছে, ফ্লাইওভারটা দিয়ে এলাম, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। নিচ দিয়ে এলে অনেকগুলো গাড়ি ব্রেকডাউন দেখাচ্ছিল গুগল ম্যাপে, তো মেবি হয়তো ওরা তার জন্য একটু লেট বা ডিলে হবে। লরি এমনিতেও আসতে সময় লাগবে, তো সেই আর কি। আমরা বাড়িতে ঢুকি, বাড়িটা কেমন একটু দেখি, পরিষ্কার হয়েছে কিনা দেখি, লালা বোঝাকে একটু ঘোরাই। এটাই এখন আমাদের নতুন আস্তানা, নতুন ঠিকানা।
ডেফিনেটলি ওই বাড়িটাকে মিস করবো। ওই বাড়িটা প্রচুর 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 মেমোরিজ। লায়লা এসেছে, বরফি এসেছে, আমার এন্টায়ার প্রেগন্যান্সি জার্নি, সব কিছুই, অনেক কিছু আমরা ওই বাড়িতে খুব আনন্দ করে কাটিয়েছি। যাকগে, ইমোশনাল হব না, নতুন জায়গায় এসেছি, নতুন ভাবে শুরু করা আবার, তো চলো সেটাই করি। গেছি শান্তনু দ্বারা এখন বেরোচ্ছে। তোমরা বার করতে পারবে এখান থেকে? আচ্ছা, 11:15 বাজে নীল আর মুন বেরোচ্ছে। আর এটা মানে মাহাদেবপুরান একটু করে মারাতালি পৌঁছে যাবে, অনেকটা দূর, কিছু করার নেই। বাট এখনো আমাদের ট্রাক আসেনি, ওরা ডিনার ফিনার করছে তারপর আসবে। দেখা যাক, আছে সারাদিন সব কিছুতে ডিলে। ফাইনালি 12:23 আমাদের ট্রাক এসে গেছে। এইটা একটা, ওইটা একটা। প্রায় 1টা বাজে, এখন সবে সোফা ঢুকছে, বাকি ছুটকো ছাটকা জিনিসপত্র ঢুকেছে। হাত দিয়ে খাবো। আভাস আর মেঘনা আবার এসছে খাবার দাবার নিয়ে আমাদের জন্য। ফ্রাইড রাইস, চিকেন। সেভিয়ার বললেও কম বলা হবে। বাবা মার বরফি খাওয়া হয়ে গেছে, আমরা খেয়ে নিয়েছি। এখন শিফটিং চলছে, এখনো হাটটা এখান দিয়ে উঠলো না, ওরা বাইরে দিয়ে দড়ি বেঁধে তুলবে। মনে হচ্ছে সারা রাত্রি হবে, কালকে ভোরবেলার মধ্যে আশা করছি শেষ হয়ে যাবে আমাদের এই পুরো ওদের এখানে শিফটিংটা, তারপরে আমাদের ওপর। তো সেটাই আমরা জাস্ট খাটটা পাতবে, আমরা চাদরটা তুলে শুয়ে পড়বো। এই যে এখান থেকে খাটের হাইড্রোলিকের যে কভারটা, এটা উঠছে দড়ি বাঁধা ওপরে ছাদে, ওখান থেকে টানবে। ফাইনালি সব কিছু নামানো হয়েছে, পুরো ব্যাপারটা ইনকমপ্লিট যদিও এখনো, বাট হ্যাঁ চলো ভেতরে যাই। সেদিন রাত্রিবেলা ভুল হবে, 3টের সময় সবকিছু মিটলো। এর আগে যে ক্লিপিংসটা দেখলে সেটা তখন অলমোস্ট 3:05-10। সেই যে ঘরে ঢুকলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। সত্যিকারে আমাদের সেই এনার্জিটা ছিল না, প্রচণ্ডভাবে ড্রেনড আউট হয়ে গেছিলাম, মেন্টালি ফিজিক্যালি বোথ। আজকে যে ভিডিওটা দেখছো, মানে এখন যে ভিডিওটা, এটা অনেক পরে শ্যুট করা, সেটা হচ্ছে যখন ভিডিওটা যাবে সেই সময়কার শুটিং করা ভিডিও। তো অলমোস্ট আমাদের 5 দিন হয়ে গেছে, 6 দিন হয়ে গেছে আমরা এই বাড়িতে রয়েছি, অনেকটাই গোছানো আমাদের হয়ে গেছে। বাট হ্যাঁ, মনে হলো যে মোটামুটি ডান। শুধু দেখো, সত্যি কথা বলতে সাজানো গোছানো মধ্যে একটু সময় লাগে, জিনিসপত্র যেখানে যা রাখার সেখানে রেখে দিয়েছি, বাট সাজাতে একটু সময় লাগবে। গোছানো হয়েছে, সাজানো হয়নি। হ্যাঁ, গোছানো এখনো কিছু কার্টন বক্স আছে যেগুলো আমরা এখনো হাত দিইনি, যেগুলো কি মানে অতটা আর্জেন্ট নয়, আস্তে আস্তে ধীরে সুস্থ হবে। এনিওয়েজ, এই ভিডিওটার কারণ, মানে এই ক্লিপিংসটার কারণ একটাই, যে মনে হলো যে এই যে শিফটিং এর ভিডিওটা, এটার একটা প্রপার একটা এন্ডিং হওয়া দরকার। তার একটাই কারণ, আর কিছু না, যে ভালোবাসা, যে সাপোর্টটা আমরা আমাদের বন্ধু বান্ধবদের কাছে পেলাম এই দিনটায়, মানে এটা মানে আমরা যে কতটা লাকি তার প্রমাণ এটাই। এইভাবে মানুষ এসে সারাটা দিন, প্রায় সময় ছিল সকাল 12:30 চলে এসছে, ওরা যদি তাড়াতাড়ি বেরিয়ে গেছে, বাকিটা দুপুর বেলা থেকে এসছে। ওদের বাড়িতে গেস্ট আসা ছিল, ইভেন তার পরের দিন আবার ওরা এসেছে, যদি কোনো হেল্প লাগে গোছানোর জন্য। এরকম হয় যে দেরি হচ্ছে বলে চলে যাওয়া, সেরকম হয়। আমরা বারবার করে বলছিলাম যে তোরা বেরিয়ে যা, তোদের বাড়িতে গেস্ট আসবে না। মানে শুধু সময় ছিল না, শান্তনুদা, পিয়ালিদি, আভাস, মেঘনা, নীল, মুন। দেখো, ওদের কথা আমি কিছু বলবো না, কারণ ওরা বাড়ি অবধি এসেছিল। আমি সৌমর্ষিদের কথা বলছি, যে ওদেরকে আমরা বলছিলাম যে বাড়িতে গেস্ট আসবে, তোরা বেরিয়ে যা, মানে ওয়েট করিস না। আর না, ওরা কিছুতেই যাবে না, সেই লেট করেই গেল। যাই হোক, ওদের ব্লগ তো তোমরা দেখেইছো, যারা যারা দেখো। বাকিরা এন্ড মানে লাস্ট মোমেন্ট অবধি ছিল। আভাস, মেঘনা আবার রাত্রে খাবার বানিয়ে নিয়ে এসে 1টা-1:30টার সময় আমাদেরকে খাইয়ে, 1টা-1:30
তারপরে হ্যাঁ তাই এরকম হবে, তারপরে আমরা খেয়েছি, তারপরে ওরা গেছে। টাইমিংটা দেখতে পাবে হয়তো কখন এসেছিল। আর কি বলে লাইলা গোজোর খাবার, বরফির খাবার, সবার খাবার নিয়ে ওরা এটার সাথেও আরেকটা জিনিস বলি, ওরা বারবার করে বলছিল তোমাদের এখানে থাকতে অসুবিধা হবে কারণ কিচ্ছু গোছানো হয়নি, মানে খাটটা জাস্ট পাতা হয়েছিল, তাও বলে বলে, মানে আভাস, মেঘনা, আমি, রানা, মানে আমরা চারজনে না মানে পাগলের মতো অবস্থা, কারণ খাটটা কিছুতেই পেতে ওরা গদিটা রাখছে না, মানে ঝামেলা, কমপ্লিট করছে না কিছুতেই কমপ্লিট, কোনো কাজই কমপ্লিট করছে না। বরফি খাওয়া গেছে, ঘুম পেয়ে গেছে, এবার ওকে শোয়ানো যাচ্ছে না, মানে খুব বাজে অবস্থা ছিল, এগুলো কিছু ভিডিও করা হয়নি, করার মতো অবস্থায় ছিলাম না সত্যি কথা বলতে, মেন্টালি না ফিজিক্যালি না, তো সেই কারণেই করা হয়নি। আর তখন মনে হচ্ছিল কতক্ষণে বিছানাটা এ হবে আর আমরা গিয়ে জাস্ট পড়বো আর মরবো, এর একটা ব্যাপার। প্রপারলি তোমার মানে এই যে বাইরে যে লিভিং এরিয়াটা, ওখানে এত জিনিসপত্র ছিল, স্টার্টিং ফ্রম কার্টন, সোফা, ডাইনিং টেবিল, এখন দেখলে না টেবিল, ওই দিনটার কথা মনে করতে ইচ্ছা করে না। মেশিন, ফ্রিজ সব ওইখানে, সব মানে জাস্ট ওরা জাস্ট ঢুকিয়ে দিয়ে চলে গেছে। তো মানে ওদের ওটাই কাজ না, আমাদের করতে হবে, এটা পুরো নাইটমেয়ারের মতো ছিল। প্লাস যেটা না বললেই নয় সেটা হচ্ছে এই বাড়িটা যারা ছিল আগে তারা জাস্ট আগের দিন বেরিয়েছে, ওনার সময়টা পায়নি যে পুরো বাড়িটা পরিষ্কার করাবে, বাথরুমগুলো ডিপ ক্লিন করিয়েছিল সেটা আমাদের বলে দিয়েছিল, বাকি কিচ্ছু পরিষ্কার হয়নি। তোমরা বুঝতে পারছো আমরা কোনো জিনিস এসে রাখতে পারবো না, মানে এরম অবস্থা, মানে কি বলবো আর। এনিওয়েজ হ্যাঁ মানে এইটুকুই, এর জন্যই ভিডিওটা করা যে we are extremely grateful যারা যারা ছিল, গ্রেটফুল, উই আর ব্লেসড সত্যি, মানে ওদের সাথে দেখো কদিনের আলাপ, সত্যি কথা বলতে কতদিনেরই বা আলাপ। আর এটা আরেকটা জিনিসই প্রমাণ করে যে সময়ের উপর কিছু ডিপেন্ড করে না, তুমি কাউকে 25 বছর ধরে চেনো বা কাউকে 5 মাস ধরে চেনো, সেটা ডাজন্ট ম্যাটার, ইটস অল অ্যাবাউট দ্য বন্ডিং, অল অ্যাবাউট দ্য কানেকশন। এটা বলছি না যে 25 বছরের বন্ধু ভালো হয় না। আচ্ছা এখানে বললে বলে হট করে একটু মনে পড়ে গেল, বলে রাখি রাহুলের আসার কথা ছিল, তোমরা জানোই ময়ূরের এখন কি অবস্থা, তো ওইভাবে ও ছেড়েও বলেছিল যে এখানে আসবে, আমি বারণ করতাম ওকে যে না, এমনিতেও বলেছিলাম যে তুমি বাড়িতে এলে এসো, মানে ওই মহাদেবপুরার বাড়িতে এলে এসো, কারণ ওখান থেকে এখানে রাস্তাটা অনেকটা, এবার এই সময় না এমন একটা সময়, এই থার্ড ট্রাইমেস্টারটা আমার মনে হয় এই সময় সব মানে কাছাকাছি থাকাই উচিত, কোথাও গেলেও দূরে না যাওয়াই ভালো, কারণ কখন কি এমার্জেন্সি এসে যায় বলা তো যায় না, আর সেই কারণে আমরা বারণই করছিলাম। যাই হোক, আর ময়ূরেরও শরীরটা ঠিক যাচ্ছিল না 2-3 দিন ধরে, সেই কারণে রাহুল বললো দেখ এরকম শরীর ঠিক যাচ্ছে না, আমি কিছু প্লিজ মনে করিস না, আমি আসতে পারবো না, না আমরা ও যে এইটুকু বলেছে যে ও আসবে এটাই আমাদের কাছে, এটাই বলার ছিল আমার। ঠিক আছে চলো, আর কিছু আজ যা বলার আমরা আগামী ব্লগে দেখতেই পাবে কি অবস্থা। এই ব্লগটা মানে যত কাণ্ড শিফটিং ওরকম একটা টাইটেল গেলে মনে হয় ভালো হবে, আজকে কিছু বাকি ছিল না হতে। এনিওয়েজ বাট হ্যাঁ যারা ছিল তারা মোটামুটি, মানে বন্ধু বান্ধবদের কথা বলছি, যারা ছিল তারা মোটামুটি যথাসাধ্য চেষ্টা করে গেছে আমাদের সাহায্য করার, আর ওরা না থাকলে এক কথায় আজকে আমরা পারতাম না, সত্যি পারতাম, আমরা পারতাম না যে মানে মহাদেবপুরা অবধি শিফটিং আমরা করে নিয়েছিলাম, বিশ্বাস করো, ওখান থেকে এখানে হতো না আজকে, মানে জাস্ট পারতাম না। আমরা ওখানে অ্যাকচুয়ালি আমি এই কথাটা মানে যেদিন আমরা শিফট করছি সেই দিনকে আমি ওদেরকে দাঁড়িয়ে ওখানে বাড়ির বাইরেই বলছিলাম, তখন আমাদের শিফটিং স্টার্ট হয়নি, জাস্ট মানে ওরা এসেছে জিনিসপত্র গোছাচ্ছে, দেখ এতদিন অবধি নিজেরা শিফট করেছি, কিন্তু এইবারটা না সিরিয়াসলি বলছি, তোরা না এলে সত্যি হতো না, এটা আমি ওদের সামনেই বলেছি, বাট আবারও এই ব্লগের থ্রু দিয়ে বলছি, কারণ তোমাদের সামনে তো এই কথাটা হয়নি বা তোমাদেরকে এই কথাটা বলেছি সেটা তোমরা জানো না, তো যাই হোক একবার কথাটা বলতে ইচ্ছা হলো, সত্যি আমরা পারতাম না, বাট হ্যাঁ ফাইনালি উই আর ডান, সিরিয়াসলি বলছি উই আর ডান, মানে হচ্ছে শিফটিং ডান, গোছানো ডান, এবার সেটেল ডাউন করার পালা, আস্তে আস্তে মানে এইসব করতে করতে অনেকটাই সেটেল ডাউন করে গেছি। লাইলার বোঝার কথা একটু বলে রাখি এখানে, হয়তো তোমরা অনেকেই টেনশন করবে, বরফিকে তো নিয়ে কোনো চিন্তা নেই, ও যেখানেই যাবে নিজের জিনিস নিজের খেলনাগুলো পেলেই ওর হয়ে গেল,
আর একটু হাঁটার জায়গা পেলেই হয়ে গেল, যেমন সারাদিন ধরে হাঁটছি, আর কোকোমেলন চললেই হলো। তো এই কয়েকটা জিনিস ওর জন্য মজুদ সারাক্ষণই, মানে দুদিন লেগেছিল আমাদের সব কিছু সেট করতে, 2 থেকে 3 দিন, তো সেটা সেট হয়ে গেছে। আর লায়লা বোঝো ডে 1 মানে রাত্রেবেলা এসেছিল বলে সেই একটা অসুবিধা, আর পরের দিন থেকে ওদের কোনো অসুবিধা হয়নি। ওই জঙ্গল সব জিনিসের মধ্যে দিয়েই ওরা ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যেই শুচ্ছে, তার মধ্যেই সব কিছু করছে, মানে আমরা যেখানে ওরা সেখানে। আমার মনে হয় না মানে আমরা যদি মানে সেরকম মানে আরো ছোট জায়গাতে যেতাম ওদের কোনো অসুবিধা হতো, বাট স্টিল কোথাও কি আমাদের মনে হয় যে একটা বাড়িতে যেহেতু শিফট করেছি ওদের সেই জায়গাটা আমরা দিতে পারছি, সেটা তো একটা শান্তি। ঘুরে বেড়াতে পারছি, ছাদে যেতে পারছি, এখানকার ছাদটা বেশ সুন্দর, দেখাবো বাড়িটা সব করে নিই আমাদের চ্যানেল। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। তাই গো, এই তো।